তোমরা ইতিমধ্যে জেনেছো যে ভারতীয় রেল কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একের পর এক নিয়োগ হতে চলেছে। কিন্তু বলে রাখি 2025-এর বলতে গেলে সর্বশেষ যে নিয়োগ তার কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান জারি করে দিয়েছে এবং সেখানে কত ভ্যাকেন্সিতে নিয়োগ হবে, যোগ্যতা কি থাকবে, সর্বোপরি ফর্ম ফিল আপ কবে হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তো চলো সম্পূর্ণ বিষয়টা আজ আমরা জেনে নিই। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় রেলে যে বিপুল নিয়োগ হচ্ছে সেই সংক্রান্ত। সেখানে যোগ্যতা কি থাকবে, পরীক্ষার পদ্ধতি কি থাকবে, সিলেবাস কি থাকবে, কি করলে তুমি এই চাকরিটা পাবে, সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে দেখো। তাহলে চলো প্রথমেই বলি যে এই যে নিয়োগটা, সেই নিয়োগটা হচ্ছে অবশ্যই আরআরবি গ্রুপ ডি, মাধ্যমিক পাশের একটি চাকরি। আমাদের মধ্যবিত্তদের বলতে গেলে সবারই একটা স্বপ্ন হচ্ছে রেলে চাকরি করার। তো সেখানে এই মাধ্যমিক পাশের প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তো শুধুমাত্র মাধ্যমিক পাশ নয়, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে, গ্র্যাজুয়েশন করে রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো সম্পূর্ণ বিষয়টা একে একে আমরা দেখতে থাকি। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে থাকে এবং এর মাধ্যমে লেভেল 1 পদে কিন্তু নিয়োগ হয়। এই যে নিয়োগটা সেটার নামই হচ্ছে লেভেল 1। এর মাধ্যমে কিরকম কাজ করতে হয় না, ট্রাক রক্ষণাবেক্ষণকারী, এছাড়া বিভিন্ন প্রযুক্তিগত বিভাগে হেল্পার, সহকারী, এই হিসাবে কিন্তু তোমাদের কাজ করতে হবে। এবং তোমাদের এই 23/12/2025 তারিখে এর একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং যার ফর্ম ফিল আপও শুরু হবে। তো চলো দেখে নিই কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তার আগে তোমরা এক ঝলকে দেখে নাও এই ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা। তো চলো এরপর আমরা দেখি যে গুরুত্বপূর্ণ তারিখ। ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে 23/12/2025 এবং আবেদন শুরু হবে তোমাদের 21শে জানুয়ারি থেকে, আর আবেদন শেষ হবে কিন্তু 20 ফেব্রুয়ারি 2026। বলে রাখি 2024-এর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান ছিল সেটাও কিন্তু মোটামুটি এই টাইমেই ফর্ম ফিল আপ হয়েছিল এবং যার পরীক্ষা কিন্তু এখন চলছে। তবে এতটা লেট হয়তো এই পরীক্ষায় হবে না, কারণ এর আগে তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডিতে একটি মামলা করা হয়েছিল মাধ্যমিক পাশ প্রার্থী এবং মাধ্যমিকের সাথে যারা আইটিআই পাশ করেছিল তাদের নিয়ে একটি মামলা চলছিল, যার কারণে কিন্তু পরীক্ষাটা এতটা ডিলে হয়েছে। তবে এই পরীক্ষার ক্ষেত্রে ডিলে হবে না, তাই পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তো চলো তোমরা মনে রেখো আবেদন কিন্তু শুরু হচ্ছে 21শে জানুয়ারি থেকে। তো এরপর দেখে নাও যে কোন কোন পদে নিয়োগ হয়। প্রধানত পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, মানে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড হিসেবে নিয়োগ করা হয়। সেই রকমই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, ওয়ার্কশপ মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এই রকমভাবে কিন্তু অনেকগুলো পদে তোমাদের নিয়োগ হয় এবং ডিপার্টমেন্ট ওয়াইজ নিয়োগ হয়। এরপর দেখে নাও যেটা মূল বিষয় হচ্ছে বয়সসীমা। বয়সসীমা জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 33 এবং ওবিসি এবং এসসি এসটি প্রার্থীরা কিন্তু যেমন বয়সের ছাড় পায় এক্ষেত্রেও ঠিক তাই। ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। অপরদিকে এসসি এসটিরা 39 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। তোমরা অনেকেই বলে থাকবে যে ম্যাডাম 2024-এর ফর্ম ফিল আপে তো 36 লাস্ট ডেট ছিল, কিন্তু না, সেটা কোভিডের জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। এবারে কিন্তু সেটা থাকবে না, যেমন আগে থাকতো 18 থেকে 33 এবছরে সেটাই থাকবে। তো চলো এরপর দেখে নেব যে বেতন কাঠামো কি থাকবে। লেভেল 1দের জন্য বেতন কাঠামো হচ্ছে 18,000 টাকা এবং তার মানে তুমি প্রতি মাসে কিন্তু পাবে হাতে 25,000 থেকে 27,000 টাকা। তবে তুমি যখন জয়েন করবে তখন কিন্তু 2026-এর পে কমিশন লাগু হয়ে যাবে, তার ফলে কিন্তু তুমি মোটামুটি ধরে নাও হাতে পাবে 45 থেকে 50,000 টাকা। সুতরাং বুঝতে পারছো মাধ্যমিক পাশে যদি তুমি একটা পরীক্ষা
খুব ভালোভাবে দাও তাহলে কিন্তু তোমার হাতে 45 থেকে 50,000 টাকা স্যালারির একটা চাকরি থাকবে। তারপরেও হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানেই হাজারো সুযোগ, রেলেও কিন্তু হাজারো সুযোগ থাকে। তো আরও একটা বিষয় যেটা যে দেখছো তোমরা 2024-এ ফর্ম ফিল আপ হয়েছে, 2025-এ আবার ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরোলো, ফর্ম ফিল আপ শুরু হবে, 2026-এও কিন্তু এই আরআরবি গ্রুপ ডি আসছে। সুতরাং যাদের পরীক্ষা কিন্তু ধরো একবার খারাপ হলো, যারা 2024-এ ফর্ম ফিল আপ করেছিল এখন পরীক্ষা দিয়েছে, হয়তো কোনো কারণে খারাপ হয়েছে, তাদের কাছে কিন্তু সুযোগ, আবার তোমাদের কাছেও কিন্তু পরবর্তীতে সুযোগ থাকবে। সুতরাং প্রিপারেশান খুব ভালোভাবে নিলে এবং এটাকে যদি তুমি পাখির চোখ করে ফেলো তাহলে কিন্তু এই আরআরবি গ্রুপ ডি যেমন তুমি দিতে পারছো, পাশাপাশি যাদের গ্র্যাজুয়েশন করা রয়েছে তারা তো এনটিপিসি দিতে পারছো এবং আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এইচএস করা রয়েছে তারা সেটাও দিতে পারছো। সুতরাং এই বিষয়টাকে যদি তুমি পাখির চোখ করে নাও তাহলে রেলে তোমার একটা না একটা নিয়োগ ঠিক হয়েই যাবে। তো চলো বাকি বিষয়গুলোও একটু দেখি। মোট শূন্যপদ কত? 2024 সালে যেটা বেরিয়েছিল সেখানে শূন্যপদ ছিল 32,438, এবারে হচ্ছে 22,000। এটা কিন্তু অ্যাপ্রক্স, এটা বাড়তেও পারে, তোমরা ইন্ডিকেটিভ নোটিফিকেশানটাতে দেখেই নেবে যে ভ্যাকেন্সির জায়গায় কিন্তু অ্যাপ্রক্স লেখা আছে এবং পরবর্তীকালে যখন ফুল নোটিফিকেশান আসবে তখন আমরা দেখতে পাবো যে রিজিয়ন ওয়াইজ কত আছে, ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে। তো চলো এরপর মেডিকেল স্ট্যান্ডার্ড, তবে তার আগে বলে দিই যে যোগ্যতা আমি বারবার বলছি তোমাদের এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি মাধ্যমিক পাস লাগে, তবে কিছু ক্ষেত্রে মাধ্যমিকের পাশে কিন্তু আইটিআইও লাগে। এবার অনেকেই বলবে যে ম্যাডাম এবারে কিন্তু আইটিআইদের কেই বসতে দেবে, মাধ্যমিক পাসদের হয়তো দেবে না। না, এটা কিন্তু সম্পূর্ণ অংশে সত্য সেটা বলবো না, কারণ মাধ্যমিকদের জন্য কিন্তু পদ থাকবে। হ্যাঁ, আইটিআইরা কিন্তু একটা স্পেশাল প্রেফারেন্স পাবে, তবে এমন নয় যে মাধ্যমিকের পদ থাকবে না, মাধ্যমিকের পদও কিন্তু তোমাদের থাকবে। তো চলো এরপর দেখে নাও যে রেল মানেই আমরা জানি একটা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে। তো কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড? সেটা হচ্ছে A2, A3, B1, B2, C1, C2। এটা কিন্তু মানে চোখের মূলত যে তোমার চোখের পাওয়ার কত থাকতে হবে সেই রকম। ধরো যাদের চশমা নেই তারা কিন্তু সবকটা পদের জন্যই অ্যাপ্লিকেবল। এবার যাদের চশমা আছে তাদের কিন্তু আবার পাওয়ার ওয়াইজ, যেমন 2D হচ্ছে A3, 4D হচ্ছে B1, ওদিকে হচ্ছে B2ও হচ্ছে 4D। এরা এছাড়াও হচ্ছে মানে যাদের ধরো 4-4 থেকেও বেশি পাওয়ার তারা কিন্তু এই C1, C2-তে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো বাকি বিষয়গুলো দেখি। বাকি হচ্ছে নির্বাচন পদ্ধতি। তোমরা জানো এনটিপিসিতে দুটো পরীক্ষা হয়, একটা CBT 1 একটা CBT 2। আরআরবি গ্রুপ ডিতে কিন্তু একটাই মাত্র পরীক্ষা হয়, অর্থাৎ একটাই লেখা পরীক্ষা এবং লেখা পরীক্ষার পর কিন্তু পাস করলে তোমাকে মাঠে টেস্ট দিতে হবে, পিইটি টেস্ট দিতে হবে। সেই পিইটি টেস্টের পরে তোমার নিয়োগ হয়ে যাবে। তো চলো 3টে ধাপে নিয়োগ হবে। কি কি না, লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা, তারপরে হচ্ছে মেডিকেল বা ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার লিখিত পরীক্ষা কেমন হবে? অনলাইন মোড, সিবিটি মোডে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই পরীক্ষায় প্রশ্ন থাকবে কিন্তু বাংলা ভাষায়। তুমি বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ। তাহলে তুমি ভাবো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি, মাধ্যমিক পাস, একটা মাত্র লেখা পরীক্ষা, তার থেকেও বড় হচ্ছে পরীক্ষার প্রশ্ন থাকবে বাংলায়। তো সত্যি কথা বলতে একটু যদি চেপে পড়া যায়, ফোকাসড হয়ে পড়া যায়, তাহলে কিন্তু অনায়াসে এটাকে ক্র্যাক করা যেতে পারে। তো নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে, 3টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। যেটা বললাম যে প্রশ্ন কিন্তু হিন্দি ইংলিশ ছাড়াও 13টা আঞ্চলিক ভাষায় থাকবে, বাংলা ভাষাতেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। তো চলো এরপর দেখে নেব যে লেখা পরীক্ষাটা হবে সেখানে কি কি সাবজেক্ট থাকবে। সেখানে থাকবে প্রথমে জেনারেল সায়েন্স, সেখানে 25টা প্রশ্ন 25 নম্বরের, ম্যাথমেটিক্স সেখানেও 25টা প্রশ্ন 25 নম্বরে, জিআই এবং রিজনিং সেখানে হচ্ছে 30টা প্রশ্ন 30 নম্বরে, আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা প্রশ্ন 20 নম্বরে। তোমাকে 100টা প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। সময় থাকবে তোমার 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টায় তোমার 100টা প্রশ্ন তোমাকে সফল করে আসতে হবে। তাহলে বুঝতে পারছো, যদি তুমি এই ম্যাথ আর রিজনিংটা খুব ভালোভাবে করো তাহলে কিন্তু তোমার কাছে হাতে অনেকটা বিষয়। এবার হচ্ছে অনেকে ইংরাজিতে ভয় পাও, ইংরাজি সাবজেক্ট দেখো এখানে নেই। তো
আর তারপরেও হচ্ছে সমস্ত প্রশ্ন বাংলায় আসছে। তো এটা যদি ঠিকঠাকভাবে প্রিপারেশান নিতে পারো, আমি বলবো এটা খুব একটা ভালো চাকরি। তো চলো, এরপর দেখো যে তোমাদের পিইটি টেস্টটা হবে, অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা। সেখানে ঠিক কি করতে হবে, যারা পুরুষ পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু একটা 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটের মধ্যে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, পাশাপাশি 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটার তোমাকে দৌড়াতে হবে। মহিলাদের ক্ষেত্রে কি না, 20 কেজি ওজন নিয়ে 2 মিনিটের মধ্যে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, আর ওই 1000 মিটার দৌড়ে থাকবে, সেক্ষেত্রে টাইমিংটা একটু বেড়ে যাবে 5 মিনিট 40 সেকেন্ড। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো, এরপর দেখবো আবেদন কিভাবে করবে। এখনও যেহেতু আবেদনের ডেট আসেনি, তাই তোমাদেরকে মানে জানিয়ে দিচ্ছি যে একটা রিজিয়ান, কোন রিজিয়ানে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখে নিতে হবে। ভ্যাকেন্সি লিস্ট যখন পুরোপুরি আসবে তখন আমরা দেখব যে কোন রিজিয়ানে তোমাদের কম্পিটিশান কম হবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো যে রিজিয়ানে আবেদন করবে সেই রিজিয়ানের নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। প্রথমে কি করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং আবেদনপত্রটা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে। এবার আবেদন মূল্য কত না, ইউআর ওবিসি ইডব্লিউএসদের জন্য 500 টাকা, এসসি এসটি ওমেন পিডব্লিউবিডিদের জন্য কিন্তু 250 টাকা। এই টাকাটা কিন্তু রিফান্ডেবল, অর্থাৎ ইউআর ওবিসি ইডব্লিউএসরা 400 টাকা ফেরত পাবে এবং এসসি এসটি ওমেন পিডব্লিউবিডিরা 250 টাকায় কিন্তু ফেরত পাবে। ঠিক আছে, এরপর তোমরা, আমি এখানে আবেদনের লিঙ্কগুলো দিয়ে রেখেছি পুরো রিজিয়ান ওয়াইজ, সেটা কিন্তু পরবর্তীকালে যখন আবার নোটিফিকেশান আসবে তখন দেখিয়ে দেবো। এবার তোমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে ম্যাডাম। পরীক্ষার বলি, 2024-এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কবে না, 28 ডিসেম্বর প্রকাশিত হয়েছিল এবং আবেদন প্রক্রিয়া চলেছিল 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এবার পরীক্ষা শুরু হয়েছে 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত। কিন্তু এক্ষেত্রে তোমাদের সকলকেই বললাম যে পরীক্ষা পিছিয়ে যাবার একটাই কারণ কি না, মাধ্যমিক এবং আইটিআই পাসদের করা মামলা। তবে এই নিয়োগের ক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে যে জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে তোমার পরীক্ষা হয়ে যেতে পারে, এবারে নভেম্বর ডিসেম্বর করবে না। তো প্রিপারেশন এখন থেকে যদি তুমি নিতে থাকো, এনটিপিসি রয়েছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং পাশাপাশি আরআরবি গ্রুপ ডি, রেলকে যদি ফোকাস করো তোমাকে নিরাশ করবে না। তো চলো, এরপর দেখে নাও, আরও একবার বলে দিই যে আবেদন শুরু হচ্ছে কিন্তু 21 জানুয়ারি থেকে এবং আবেদন শেষ হবে 20 ফেব্রুয়ারি। তো ফুল নোটিফিকেশান এলে আবার আসবো যে কোন কোন পোস্টে কটা করে শূন্যপদ, কোন রিজিয়নে কটা শূন্যপদ, কোন রিজিয়নে তুমি অ্যাপ্লাই করবে, সমস্ত বিষয়টা কিন্তু তখন আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। এই চাকরি বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।